সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব কিভাবে VMware এ আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে মাইক্রোটিক ইনস্টল দিতে পারি, সেটা আমরা ধাপে দেখব এবং রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট করি। প্রথমে আমরা VMware ইনস্টল দিব এবং আমরা এখানে যেটা করব, একটা মেশিন তৈরি করব টিপিক্যাল হিসেবে। তো এখানে আমরা মাইক্রোটিক ওএসটা আগে ইনস্টল করতে হবে যে কোনো সোর্স থেকে, বা ওয়েবে যদি আমরা সার্চ দিও আমি কিন্তু এটা ডাউনলোড করতে পারবো। আমি যদি এখানে এই জায়গায় যদি না করে এখানে যদি আমি মাইক্রোটিক লিখি, মাইক্রোটিক iOS যদি আমি ডাউনলোড করতে চাই, এই যে এখানে মাইক্রোটিক সাইট, এখানে গিয়ে আমি চাইলে এখান থেকে কি করতে পারবো, এই যে ডাউনলোড করতে পারবো এই জায়গায় গিয়ে। ঠিক আছে, এখানে আমার গত প্যাকেজ মনে হয় দেখিয়েছিলাম আমি, এখানে আমরা ডাউনলোড করতে পারবো। আমি কি কোন ইয়ার জন্য আমরা করব সেটা রিলিজ একদম লেটেস্ট প্যাকেজ। তো এখানে আমরা যদি ধরি এটা স্টেবলটা আমরা কি করব, ডাউনলোড করব। এখানে ক্লিক দিলে আমার ডাউনলোড হয়ে যাবে মেইন পেজ। ঠিক আছে, সেভ হয়ে যাবে। তারপর হয়ে যাওয়ার পরে এটা আমরা কি করব, এখানে আছে উইন্ডোজের জন্য কি অন্যান্য অপারেটিং সিস্টেম এখানে আছে। এরপর আমরা উইনবক্সটা ইনস্টল করব, দুটো কাজ আমরা করব। এখন আমার এখানে ইনস্টল করা আছে, সেই হিসেবে আমি দেখাচ্ছি আমি কোথায় রেখেছি। এটা এখানে রাখলাম, আমার এই জায়গায় এটা আমি রেখেছি। মাইক্রোটিক কম্পিউটার, এখানে গিয়ে অনেকগুলো মাইক্রোটিকের আছে। তো আমি বেসিক্যালি আমি এটাকে ফেভার করব, এটা আমার প্র্যাকটিস আছে, এই জন্য এখানে ওকে দিলাম। দিয়ে আমি কি করবো, এখন নেক্সট দিলাম। নেক্সটে যেহেতু এটা আমার ডাইরেক্টলি কোনো উইন্ডোজের মধ্যে পড়ে না, সেজন্য আমরা এটা আদার দিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা কোন জায়গায় এটা লোকেশনটা রাখবো সেটা আমরা তাহলে নির্ধারণ করতে পারি। তা আমি যদি এখানে আমার একটা নির্দিষ্ট পাথে আমি রাখি, শুরু থেকে আবার এটা আমি আপডেট করতে পারবো। তো এখানে আমি একটা দিয়ে দিলাম মাইক্রোটিক কনফিগ দিয়ে আমরা এই ফোল্ডারের মধ্যে আমরা চাইলে এটা রাখতে পারি। এখানে দিয়ে ওকে। তো আমার এখানে এটাই হচ্ছে আমার পাথ, আমি নেক্সটে দেব। এরপর হচ্ছে স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইল, স্টোর ভার্চুয়াল অ্যাজ এ সিঙ্গেল ফাইল, আমরা এটা কিন্তু রাখতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে কি আমার উইন্ডোজ চেঞ্জ ছিল বা অন্য এনভায়রনমেন্ট নিয়ে যে কাজ করতে গেলে তখন সেক্ষেত্রে আমার লিঙ্ক লাগবে। আর যদি না হয় তাহলে একটু করে দিলেও এটা কাজ হবে। আমরা সাময়িক এটা যে কোনো একটা সিলেক্ট করা যায়। তো বেনিফিটের উপর ডিপেন্ড করে আমাদের এটা নেওয়া যায়। আমি এখানে দিয়ে দেবো সাপোজ 10 জিবি, এখানে নেক্সট দিয়ে দিলাম। তো এখানে আমার যে হার্ডওয়্যারগুলো দেওয়া ঠিকই আছে সেটা আমরা একটু চেক করে নিই। আমার এখানে হার্ডওয়্যারগুলো আছে এবং মেমোরি হচ্ছে 56, আমরা এটাকে 500 মেমোরিতে 512তে এটা উন্নতি করব। 512 নিলাম। তারপর এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, আমার যেহেতু এটা আমার রাউটার, আমি একাধিক নেটওয়ার্ক অ্যাডাপ্টার নিতে হবে আমাকে। আমি এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার হিসেবে নিব হচ্ছে, আমি আরো একটা নেটওয়ার্ক কার্ড যোগ করি, এটা নেটওয়ার্ক, সেটাকে আমি অ্যাড করব। কাস্টম দেওয়া আছে, তো আমি এখানে এটাকে অ্যাড করব। তো অ্যাড করার পরে যেটা করবো সেটা হচ্ছে নেটওয়ার্ক কার্ড ফিনিশ করব। তাহলে আমার আরেকটা নেটওয়ার্ক কার্ড এখানে মানে যুক্ত করলাম। কয়টা, এখানে একটা, দুইটা কার্ড আমার এখানে যুক্ত হবে। তো আমি কি করবো, এখন এটা করার পরে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে হার্ডওয়্যারটা আমরা দেখি, এটাকে আমরা ফিনিশ করব। ফিনিশ করার পরে এটাকে আমরা রান করব। তো এটা রান করলাম। তো মেশিনটাকে আমরা রান করার পরে এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাবো। বোর্ডিং অপশন, এটা আমার সিস্টেম রান হলো।
এখানে বিভিন্ন ধাপ সে অতিক্রম করবে। এর মধ্যে দিয়ে আমাদেরকে যেটা দিতে হবে, এখানে একটা সিনারি আমরা দেখতেছি, এর মধ্যে এখানে বলা আছে যে মানে আমার এই অ্যারো চিহ্নের জন্য কি কাজ করব আমরা, পি এবং এন অ্যারো কি এর জন্য। তারপর হচ্ছে এরপর হচ্ছে যে এ দিলে অল সিলেক্ট হবে, প্যাকেজ সবগুলো সিলেক্ট হবে, আর আই দিলে হচ্ছে এগুলো ইনস্টল হবে। তো আমরা এই পর্যায়ে আমাদেরকে এ দিতে হবে, আর এখানে ক্লিক করে এ দিতে হবে। এখান থেকে আমরা রিলিজ করতে গেলে আমাদের কি লাগবে, সেটা কন্ট্রোল অল্টটা দিলে পেয়ে যাবে। তার মানে এখান থেকে বের হওয়ার জন্য মাউস, তো এটা দেওয়ার পরে এবার আমরা দিব হচ্ছে আই, আই দিয়ে ওয়াই দিতে হবে, ওয়াই দিয়ে আবার ওয়াই দিতে হবে, ওয়াই দিয়ে আবার এন্টার। ঠিক আছে, এখন আমার রাউটার বুটিং হচ্ছে এবং ইনস্টলেশন হচ্ছে। আমরা দেখে নিব পরবর্তী এটা কিভাবে সম্পূর্ণ কাজ করে। এবং মনে রাখতে হবে এই মিক্রোটিক রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড কোনো ফাঁকা থাকে, কোনো কিছু থাকে না, আর ডিফল্ট ইউজার হচ্ছে অ্যাডমিন হিসেবে থাকে। তো সেই হিসেবে আমাদেরকে বরাবরই এটা যখন রান করবো, আমরা বাটের ভিতরে ঢুকবো, তখন অ্যাডমিন এবং পাসওয়ার্ড নাই বা ফাঁকা হিসেবে আমরা সেটাকে রাউটার ঢুকতে পারবো। রাউটার ঢুকে তার কিছু কাজ করতে হবে, কনফিগারেশন যেগুলো করতে হবে সেগুলো আমি ধাপে ধাপে আমাদের দেখাবো। এই পর্যায়ে এটা রিবুট হবে, সেজন্য আমাকে এন্টার দিতে হবে। এন্টার দিলাম, রাউটারটা রিবুট হয়ে নিচ্ছে। এখন লোডিং সিস্টেমটা লোডিং হচ্ছে, আমরা দেখিনি সফলভাবে সেটা ইনস্টল হয়েছে কিনা বা সেটা হয়েছে কিনা। আমরা এখান থেকে ব্যান্ডউইথ কন্ট্রোল করা সেই এটা করার সুবিধা হচ্ছে কি, আমাদের 15% সুবিধা হচ্ছে ওইটা যে আমরা একটা রাউটার না কিনেও কিন্তু আমরা এখানে কাজ করে আমরা শিখতে পারবো। এখানে আমরা লিখবো হচ্ছে যেমন অ্যাডমিন অ্যাডমিন অ্যাডমিন, এটা লিখে এন্টার দিব। আমাদের কোনো পাসওয়ার্ড নেই, আমরা আবার দিলাম, হ্যাঁ এইটা আমরা ঢুকে গেছি। আর এখানে আমরা অনেক কিছু কমান্ড দিয়ে অনেক কিছু দেখতে পারি। আমাদের ইন্টারফেস সেট করা অন্যান্য আরো কিছু বেশ কিছু কমান্ড আছে, সেই কমান্ডগুলো আমরা এখানে একটা করে আসলে মানে দেখতে পারি, কিন্তু সেগুলো বিস্তারিত থাকবে যে আমরা একটা কেমনে নেট করে সেটাও আমরা এখানে দেখতে পারি। তারপর সেটা কিভাবে দেখবো, এখানে আমাদেরকে প্রথমত এখানে আমাদের সেট করতে হবে, নেটওয়ার্ক স্টাবলিশ করতে হবে যে কিভাবে মানে এটা এই রাউটারের সাথে আমরা আইএসপি কানেক্ট করব। তারপর হচ্ছে আমাদের লোকাল যে আইপি সেগুলো বন্টন করব, সেগুলো কীভাবে করে তার একটা পুরো সিস্টেম হবে আমরা দেশে দেখো। তো আমরা দেখে থাকো। তো এরপর যে আমরা যেটা মানে করতে চাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোটিক ওএস এর যে রান লেভেলের যে গুরুত্বপূর্ণ কমান্ড আছে সেগুলো নিয়ে আমরা আলাপ করবো। তারপর আমরা নেটওয়ার্ক কিভাবে সেট আপ করতে হয় সেগুলো নিয়ে আমরা আলাপ করবো। ওকে, তো আমরা একটু দেখি। প্রথমত আমরা এটা লিখি সিস্টেম 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 প্যাকেজ CKGE সিস্টেম প্যাকেজ কি এখানে আছে। সিস্টেম প্যাকেজ এখানে আসলো, আমরা একটা প্রিন্ট কমান্ড দিলে এটা মানে কি আছে সেটা দেখাবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে কি কি প্যাকেজ এই রাউটারের মধ্যে আছে আমাদের দিচ্ছে, সেটা আমরা যদি জানতে চাই সেটা অবশ্যই লিখতে হবে। যেমন সিস্টেম কি কি আছে নাই, যে ভার্সন কত 5.1 আমাদের সিস্টেমটা ওয়ারলেস ভার্সন সেম, যেহেতু প্যাকেজগুলো একই ভার্সন আন্ডারে সবগুলো একই ভার্সন হবে। তারপর সিকিউরিটিও সেম, তারপর হচ্ছে রাউটার বোর্ডও সেম ভার্সনের, তারপর হটস্পট এই জিনিসগুলো আছে, ডিএসসিপিও আছে আমাদের, পিপিও আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের। এবার আমরা যদি রিবুট দিতে চাই তাহলে রিবুট কমান্ড দিলে রিবুট হয়ে যাবে। অনলি ফর এরকম আমি বলি REBWT, আমাদের রিবুট দিই,
এখন এটা কি হয়ে যাবে, রিবুট হয়ে যাবে, মানে পুনরায় চালু হবে। তো আমরা এখন এটা করতে চাচ্ছি না, এটা আমাদের অনেক কমান্ড বাকি আছে। এটা যদি আমরা সিস্টেম আপগ্রেড যদি আমরা করতে চাই, বা এই কমান্ডটা সিস্টেম আপগ্রেড, এটা যদি আমরা মানে করতে চাই, তো সো আমরা এখানে যাই হোক এনিওয়ে এটা কোনো একটা প্রবলেম, আমরা এরপর যে আমরা দেখে নিব আইপি সার্ভিসটা কি সার্ভিস, আইপি সার্ভিস মানে কি আইপি সার্ভিসে কারা আছে সেটা আমরা ও সরি, আমরা মূল এখান থেকে বের হতে হবে। এখান থেকে যদি আমরা বের না হই তাহলে আমাদের এই কমান্ডগুলো কাজ করবে না। সেক্ষেত্রে আমাদেরকে ব্যাকে আসতে হবে। এই কন্ট্রোল আমরা সি দিয়ে এখানে আসলো। আমার এখান থেকে আমরা ব্যাকে যেতে হবে। ঠিক আছে, আমরা রুটে যদি যাচ্ছি আমাদেরকে এই স্লেশটা মানে ফরওয়ার্ড স্লেশটা আমরা দিলে আমরা রুটে আসতে পারবো। এটা আমি মিস্টেক করেছিলাম, আমরা রুটে এসেই আমাদেরকে এটা মানে করতে হবে। এই যে আমরা সিস্টেম আপগ্রেড এটা যেমন প্রথমে কাজ করছিল না, কাজ করে রুট থেকেই করবো, তো সেই জন্য রান লেভেল এটা এভাবে আমরা দিলাম। তো দেওয়ার পরে আমরা প্রিন্ট কমান্ড দিলাম, যে প্রিন্ট কমান্ড দিয়ে আমাদের এখানে সবে আছে যে সোর্স নেম ভার্সন স্ট্যাটাস, হ্যাঁ কম্পাইলেটিভ সবগুলো এখানে বলা আছে। আচ্ছা আমরা আইপি সার্ভিসটা একটু দেখি। হ্যাঁ, এখান থেকে আমরা প্রথমত এখানে চলে আসি আইপি সার্ভিস, এখানে আমরা ক্লিক করব, এখানে আইপি সার্ভিস এখানে চলে আসছে। এইখানে আমরা এসএস সেট এসএস পুট সেট করতে পারবো, সেট এসএস পোর্ট পোর্ট আমরা সেট করতে পারি 65 মেবি, হ্যাঁ এরকম আমরা এসএস পোর্ট 65 এটা এখানে সেট করতে পারি। এই যে এখানে হয়ে গেল, তাই না? এটা হচ্ছে আইপি সার্ভিস পোর্ট, এটা যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা সেম কমান্ড আমরা আগেরটা দিয়ে বের হয়ে লিখব কি আইপি সার্ভিস পোর্ট। আমাদের আইপি সার্ভিস পোর্ট মানে কি সেটা আমরা আইপি সার্ভিস লিখি, এটা প্রিন্ট কমান্ড দিতে হবে আইপি সার্ভিস, সেটাতে ঢুকতে হবে আগে। আইপি সার্ভিস সার্ভিস আইপি সার্ভিসে আমাদেরকে আগে ঢুকতে হবে, ঢোকার পরে ঢুকলাম, এরপর হচ্ছে প্রিন্ট। এখন আমাদেরকে এই আইপি সার্ভিসগুলো আমাদের এখানে দেখাবে যে টেলনেট কত, তারপর হচ্ছে এফটিপি কত, ডাব্লিউডাব্লিউ যেটা এটার কত, এসএসএস আমরা যেমন সেট করলাম 65। হ্যাঁ এই জিনিসগুলোর উইন্ডোজেরও কিন্তু একটা পোর্ট আছে 8291, ঠিক আছে? তো এই পোর্টগুলো আমাদের জানতে হবে। প্রথমত আমরা আইপি সার্ভিস লেখার পরে তারপর এরপরে প্রিন্ট কমান্ড দিয়ে আমাদের এই পোর্টগুলো শো করবে। আমরা আজকে যেটা আলাপ করলাম সেটা হচ্ছে রাউন্ড লেভেলের, পরবর্তী আমরা অন্য বিষয় দেখব, ঠিক আছে? তো এখানে আরো আছে যে আমরা যেভাবে লিখি আইপি সার্ভিসের প্রিন্ট ডিটেল যদি লিখি, প্রিন্ট ডিটেল
DTAIL ডিটেইল যেটা আমরা দিই মেবি আরো বিশদভাবে সেই দেখাবে, মানে অ্যাড্রেস গুলো কিভাবে হচ্ছে সেটা আমাকে কিন্তু দেখাচ্ছে। টেলনেট কত 23, হ্যাঁ, www পোর্ট 880 হচ্ছে www, যেটা SSH 65, এই যে বিশাল একটা পিকচার এখানে দেখাচ্ছে। তো আমরা কন্ট্রোল প্লাস জিরো দিলে এটা মানে এডিট মানে করতে পারবো এখানে। কন্ট্রোল দিয়ে যদি আমরা জিরো দিই তখন আমরা এখানে এই যে ঠিক আছে। তো সিস্টেম টেলনেট আমরা মানে সেট করতে পারবো এখানে। তারপর টার্মিনাল কনসোলে কি কি সাধারণত রাউটিং আছে সেগুলো আমরা দেখার জন্য আইপি রাউট পিন দিতে পারি। এখানে আমরা প্রথম ব্যাকে চলে আসবো, মানে আগে রুটে আসবো, তারপর হচ্ছে আইপি রাউট এর মধ্যে কি কি রাউট মানে আছে সেটা আমরা দেখতে পাবো। এর মধ্যে কি কি রাউট চালু আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো আছে এখানে, যেটা বললাম ডিএস অ্যাড্রেস ফ্রি। হ্যাঁ, এগুলো আসলে এখন এই মুহূর্তে আমরা কোনো রাউটিং এখানে আমরা কি করি নাই, ইনস্টল করিনি, সে কারণে দেখাচ্ছে এখন ওএসপিএফ আছে, কিন্তু এগুলো বিজিপি আছে, আরআইপি স্টার্টিং, হ্যাঁ এগুলো কিন্তু আছে, কিন্তু কিন্তু কি নেই, মানে কনফিগার করা নেই। এটাই এই রাউটগুলো প্রোটোকলগুলো এখানে করা যাবে। ঠিক আছে। তো আমরা চাইলে পিং কমান্ড দিয়েও আমরা চেক করতে পারি। আইপি রাউটে যদি আমরা আইপি রাউট রাউট এরপরে আমরা এখানে ঢোকার পরে আমরা যে কোনো একটাতে পিং দিয়ে আমরা কমান্ড দিয়ে দেখতে পারি 0.0.1 সাপোজ করে আমরা মানে পিং দিই আইপি ফায়ারওয়াল। যেহেতু আমরা এখানে নাই, এটা কমান্ডটা নিচ্ছে না, তার কারণ আছে যেহেতু আমরা কিছু সেট করিনি সেজন্য। হ্যাঁ, আমাদের আজকে এই পর্যায়ে আমরা যেটা দেখলাম কিভাবে মাইক্রোটিকের রান যে কোডগুলো আছে মানে সেটা আমরা দেখলাম। রান লেভেল যে গুরুত্বপূর্ণ কমান্ডগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে মাইক্রোটিকে। পরবর্তী সেশনে আমরা একটা নেটওয়ার্ক কার্ড সেট করব দুটোতেই, একটা হচ্ছে আইএসপি থেকে নেওয়া আর একটা হচ্ছে আমাদের আইএসপি থেকে নেওয়া, আর গ্রাহকদের কাছে আমরা যেটা দেবো লোকাল লাইন সেগুলো ডিস্ট্রিবিউট করব, সেগুলো নিয়ে আমরা পরবর্তী সেশনে আমরা বিস্তারিত আলাপ করতে থাকবে। তো ভিউয়ার, আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এগুলো ধাপে ধাপে অনুসরণ করুন, সেগুলো অনেকেই স্বয়ংসম্পূর্ণ একটা আইএসপি ম্যানেজ কীভাবে করতে হয় যে ধাপে ধাপে আমি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।